31 নম্বর অঙ্কটা দেখো, বলেছে যদি এফ ইকুয়াল টু একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, যেখানে ফার্স্ট রোটা আছে সাইন এক্স কস এক্স ট্যান এক্স, সেকেন্ড রোতে আছে এক্স কিউব এক্স স্কোয়ার এক্স, আর থার্ড রোতে আছে 2x 1 আর 1। বলেছে তবে দেখাও যে লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে ফার্স্টে আমরা কী করছি, এফ এক্সের ভ্যালু যেটা দেওয়া আছে সেটা একটা ডিটারমিনেন্ট, সেখান থেকে ভ্যালুটাকেই বার করে নিচ্ছি, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা। ঠিক আছে, ফার্স্টে এই ডিটারমিনেন্টের যে সেকেন্ড রোটা আছে, হ্যাঁ, এই রোটা থেকে আমি এক্স স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, কারণ দেখো এখানে এফ এক্স বাই এক্স স্কোয়ার আছে, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার যদি কমন নিই, তাহলে ফার্স্ট রো যেমন আছে থাকলো, এখানে এক্স স্কোয়ার কমন নিয়েছি, তাহলে এক্স, এটা 1 আর এটা 1/x হবে, এটা 2x 1 আর 1। ঠিক আছে, তাহলে অতএব এফ এক্স বাই এক্স স্কোয়ার কী হয়ে গেল, এফ এক্স বাই এক্স স্কোয়ার সেটা হয়ে গেল এই ডিটারমিনেন্টের ভ্যালুটা, সাইন এক্স কস এক্স ট্যান এক্স, এক্স 1 1/x আর 2x 1 1 এই দেওয়া আছে। তাহলে এখন আমি কি করব, এই ডিটারমিনেন্টের ভ্যালুটাকে বার করে নিই, তারপরে লিমিট এক্স টেন্স টু 0 করে দেবো। ঠিক আছে, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু বার করতে গিয়ে আমি দেখছি যে জাস্ট এক্সপ্যান্ড করে দিলেই হবে, কারণ এখানে নতুন আর কিছু করার নেই। এখানে একটা 0 আনা যায়, দরকার লাগবে না, এমনি এক্সপ্যান্ড করে দিলেই এমন কিছু বড় না, এটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট কলম সাপেক্ষে আমি এটাকে এক্সপ্যান্ড করি ডিটারমিনেন্টটা। তাহলে এটা হচ্ছে ইকুয়াল টু সাইন এক্স, কলম আর রো চাপা দিলাম, তাহলে 1 × 1, তাহলে 1 মাইনাস এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে 1/x, এটা হয়ে গেল। এবার এক্সটা মাইনাস পজিশানে আছে, তাহলে মাইনাস এক্স ইন্টু এই রো আর কলম চাপা দিলাম, তাহলে কস এক্স মাইনাস ট্যান এক্স। ক্লিয়ার, তারপরে প্লাস 2x, রো আর কলম চাপা দিলাম, তাহলে এখানে হচ্ছে কস এক্স ইন্টু 1/x, তার মানে কস এক্স বাই এক্স মাইনাস ট্যান এক্স। এটা আমাদের হয়ে গেল এফ এক্স বাই এক্স স্কোয়ারের ভ্যালুটা। ঠিক আছে, এইটা এলো, এই ডিটারমিনেন্টটাকে আমি এক্সপ্যান্ড করলাম ফার্স্ট কলম সাপেক্ষে। এবার আমাকে কী বার করতে দিয়েছে, আমাকে বার করতে দিয়েছে লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স বাই এক্স স্কোয়ার। তাহলে এখন লিমিট এক্স টেন্স টু 0 প্রত্যেকটা রাশিতে আমি দিয়ে দেবো। তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এই ভ্যালুটা, এটাই তো এফ এক্স বাই এক্স স্কোয়ারের ভ্যালু। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, এখানে হয়ে যাচ্ছে দেখো সাইন এক্স 1 মাইনাস 1/x। ঠিক আছে, বোঝা গেছে, মাইনাস এখানে লিমিট এক্স টেন্স টু 0 এক্স ইন্টু এটা হচ্ছে কস এক্স মাইনাস ট্যান এক্স। ক্লিয়ার, প্লাস লিমিট এক্স টেন্স টু 0 2x ইন্টু কস এক্স বাই এক্স মাইনাস ট্যান এক্স। ক্লিয়ার, এবার দেখা যাক যে এখানে আমাদের লিমিটের ভ্যালুগুলো বার করতে গেলে কি করতে হবে। ঠিক আছে, তাহলে এখন এইখানে দেখো আমি যদি এক্স লসাগু করি, তাহলে এখানে এক্স মাইনাস 1/x আসছে, তাহলে এখান থেকে সাইন এক্স বাই এক্স একটা নিয়ে আসতে পারি। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, খুব ভালো করে দেখো এখানে আমি এক্সটা লসাগু করছি, তাহলে এক্স মাইনাস 1/x হচ্ছে, তাহলে এই বাই এক্স যেটা লসাগুটা সেটা সাইন এক্স বাই এক্সে আমি দিয়ে দিতে পারি। তাহলে একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা এসে যাবে, ইন্টু এক্স মাইনাস 1, সেটাকে আমি লিমিট এক্স টেন্স টু 0 ইন্টু এক্স মাইনাস 1 এরকম করে দিলাম। এই যে এক্স লসাগু সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কারণ আমি তো ডাইরেক্ট এখন 0 বসাতে পারবো না, 0 বসালে এটা 0 হচ্ছে, কিন্তু এখানে যেহেতু 1/x আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে স্ট্যান্ডার্ড ফর্মটা খুঁজতে হবে, যে সাইন এক্স বাই এক্স হলে আমি গোড়াটাকে 1 করতে পারবো, আর এখানে আমি 0 বসালে -1 হয়ে যাচ্ছে। ক্লিয়ার, এটা এক্স মাইনাস 1। ঠিক আছে, এক্স মাইনাস 1 এখান থেকে লসাগু করলে আসছে। এখানে দেখা যাক, এখানে যদি আমি এক্স কস এক্স, হ্যাঁ, এখানে যদি 0 বসাই, তাহলে এক্স ইন্টু কস এক্স, কস 0 মানে 1, আর এটা 0 0 হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর এই ট্যান 0 0, আর এখানেও এটাও 0, তাহলে এই পোর্শানটা আমরা পুরো 0 বলতে পারি। এই পোর্শানটাতে কোনো আমাদের অসুবিধা নেই, এটা পুরো 0, তাহলে -0।
ঠিক আছে? আচ্ছা, এই পোর্শনটা দেখা যাক একটু। এখানে বাই এক্স আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে গুণ করলে এক্স এক্স কেটে যাচ্ছে, প্লাস দেখা যাক লিমিট এক্স টেন্স টু জিরো, আমি যদি গুণ করে দিই তাহলে এটা ইন্টু এটা কেটে যাচ্ছে, তাহলে টু কস এক্স পড়ে থাকছে। আর এখানে মাইনাস আবার লিমিট এক্স টেন্স টু জিরো, টু এক্স ট্যান এক্স করতে পারি। তো সেক্ষেত্রে এখানে যদি আমি জিরো বসিয়ে দিই আর এখানে জিরো বসাই, তাহলে ট্যান জিরো জিরো আর এখানে জিরো, তাহলে এটা পুরো জিরো হয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে দেখো এখানে যদি আমি জিরো বসাই, কস জিরোর ভ্যালুটা ওয়ান, তার মানে এখানে টু পাচ্ছি, টু ইন্টু ওয়ান। তাহলে এখানে দেখা যাচ্ছে এইটা স্ট্যান্ডার্ড ফর্মুলা সাইন এক্স বাই এক্স, লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন এক্স বাই এক্স মানে ওয়ান। এখানে জিরোটা বসিয়ে দিচ্ছি এইখানে, তাহলে জিরো মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান, এটা তো জিরো। আচ্ছা, এই জায়গাটায় কী হলো, টু ইন্টু কস জিরো মানে ওয়ান, তাহলে টু ইন্টু ওয়ান, তাহলে প্লাস টু ইন্টু ওয়ান, আর মাইনাস এখানটা পুরো টু ইন্টু জিরো জিরো, ট্যান জিরো জিরো, তাহলে এখানে জিরো ইন্টু জিরো হয়ে যাচ্ছে, তাহলে জিরো। তাহলে এটা টু মাইনাস ওয়ান মানে ওয়ান অ্যান্সার আসছে। তাহলে ওয়ানই আমাকে প্রুফ করতে দিয়েছে। হ্যাঁ, দেখাও যে লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তো আমাদের সেই ওয়ানটাই এসছে, প্রুভড হয়ে গেল। তাহলে বোঝা গেছে যে এইভাবে আমরা এক্স স্কোয়ারটা কমন নিলাম, তাহলে সুবিধা হয়ে গেল, যেহেতু এফ এক্স বাই এক্স স্কোয়ার দেওয়া ছিল। এটা 31 নম্বর অঙ্ক। পরের অঙ্কটা যাচ্ছি, 32 নম্বর অঙ্ক। দেখো বলেছে যদি একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, ফার্স্ট রোটা এক্স থ্রি আর সেভেন, সেকেন্ড রোটা আছে টু এক্স আর মাইনাস টু, থার্ড রোতে আছে সেভেন এইট আর এক্স। এই ডিটারমিনেন্টের ভ্যালু করেছে জিরো। তাহলে এই সমীকরণের একটি বীজ ফাইভ হলে, একটা রুট যদি ফাইভ হয় তবে অপর দুটো রুট বার করতে বলেছে, অপর দুটি বীজ নির্ণয় করো। তাহলে এই ডিটারমিনেন্টটা একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে, দেখো এখানে এক্স আছে, এখানে সেভেন আছে, এখানে টু, এখানে মাইনাস টু, যোগ করলে জিরো হবে, আর এই দুটো যোগ করলে এক্স প্লাস সেভেন হবে, আর এখানে সেভেন প্লাস এক্স। তাহলে ফার্স্ট কলমটায় একই জিনিস আসতে পারে, জিরো আসছে বলে সুবিধাটা পাবো। তাহলে আমি এটা করছি সি ওয়ান ড্যাশ অ্যারো দিয়ে সি ওয়ান প্লাস সি থ্রি, সেটা করলে দেখো কী আসছে, এক্স প্লাস সেভেন, এটা প্লাস এটা জিরো, এটা প্লাস এটা মানে এক্স প্লাস সেভেনই হচ্ছে, সেভেন প্লাস এক্স মানে এক্স প্লাস সেভেন। তাহলে থ্রি এক্স আর এইট, সেভেন মাইনাস টু এক্স, এই কলমটা আর এই কলমটা আনচেঞ্জড, ইকুয়াল টু জিরো। বা এবার ফার্স্ট কলম থেকে এক্স প্লাস সেভেনটাকে আমি বাইরে বার করে দিলাম। ক্লিয়ার? তাহলে এখানে ওয়ান জিরো ওয়ান, এটা থ্রি এক্স এইট, এটা সেভেন মাইনাস টু এক্স ইকুয়াল টু জিরো। এবার এক্সপ্যান্ড করে দিই। এবার এক্সপ্যান্ড করে দিলে কী হচ্ছে, দেখো এক্স প্লাস সেভেন বাইরে যেমন আছে আছে, ফার্স্ট কলম সাপেক্ষে এক্সপ্যান্ড করছি। তাহলে এখানে ওয়ান ইন্টু এটা হবে এক্স স্কোয়ার, মানে এটা ইন্টু এটা, মাইনাস এটা ইন্টু এটা, তাহলে এটা হবে এক্স স্কোয়ার, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস সিক্সটিন, তাহলে ওয়ান ইন্টু এটা, তাহলে এটাই থাকবে। ঠিক আছে? এরপরে জিরোটা আর করতে হচ্ছে না। নেক্সট এই ওয়ান প্লাস ওয়ান ইন্টু এটা, ওয়ান ইন্টু দেখালাম, তাহলে ওয়ান ইন্টু এটা কী হবে, রো আর কলম চাপা দিলে এটা ইন্টু এটা মানে হচ্ছে মাইনাস সিক্স, মাইনাস এক্স ইন্টু সেভেন, তাহলে মাইনাস সেভেন এক্স ইকুয়াল টু জিরো। বা এক্স প্লাস সেভেন, আর এখানে পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন মাইনাস সিক্স মাইনাস সেভেন এক্স ইকুয়াল টু জিরো। বা এক্স প্লাস সেভেন ইন্টু এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন ইকুয়াল টু জিরো, প্লাস টেন ইকুয়াল টু জিরো। ঠিক আছে? তাহলে এখানটাতে আমাদের কী হবে, পাঁচ দুগুণে দশ, সেভেনটা আনতে পারবো। তাহলে এক্স প্লাস সেভেন ইন্টু এখানটা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস টু এক্স প্লাস টেন ইকুয়াল টু জিরো। বা এক্স প্লাস সেভেন ইন্টু এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস ফাইভ, মাইনাস টু কমন নিলে এক্স মাইনাস ফাইভ। ক্লিয়ার? তাহলে এক্স প্লাস সেভেন ইন্টু এই দুটো থেকে এক্স মাইনাস ফাইভ কমন যাচ্ছে, আর এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো। তাহলে এখানে আমি কটা ভ্যালু পেলাম, তিনটে ভ্যালু পাচ্ছি এক্সের। তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সেভেন অর ফাইভ অর টু। তাহলে একটা বীজ তো বলে দিয়েছিল ফাইভ, বলাই আছে এখানে দেখো কোশ্চেনে। তাহলে অপর দুটো বীজ, একটা মাইনাস সেভেন আর একটা টু। ক্লিয়ার? তাহলে অপর দুটো বীজ কী হবে, একটা মাইনাস সেভেন আর একটা টু। এটা 32-এর অঙ্ক।
33 দেখো বলেছি যদি y ইজুকাল টু সাইন পি এক্স এবং ওয়াই এর এনতম অন্তর্কলজ হয় তবে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে y1 y2 এরমভাবে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত বার করতে দিয়েছে। একটা জিনিস দেখো yn বলেছে y এর এনতম অন্তর্কলজ, তাহলে y1 মানে হচ্ছে dy dx, y2 লেখা থাকলে সেটা d2y dx2, ডবল ডেরিভেটিভ। তাহলে এইভাবে পরপর আমাকে ডেরিভেটিভ করে যেতে হবে। ফার্স্টে ওয়াইটাই বসাবো, ফার্স্টে ওয়াইয়ের জায়গায় সাইন পি এক্স বসালাম। এবার y1 মানে আমাকে সাইন পি এক্সকে ডেরিভেটিভ করতে হবে, তার মানে সেটা কী হবে কস পি এক্স ইন্টু পি, তাহলে পি কস পি এক্স। এবার y2 মানে আমি y1কে ডেরিভেটিভ করলেই y2 পাবো, তাহলে এটাকে লাস্ট যাকে দেখবো তাকে ডেরিভেটিভ করব, এইভাবে যাব, এইভাবে যেতে হবে আমাকে, এইভাবে 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 যাচ্ছি, ঠিক আছে। এটা 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 তারপরে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা লাস্ট, তাহলে প্রথমে এটা তারপরে এটা তারপরে আমি করছি এটা। এবার কস আছে বলে মাইনাস, আর এখানে একটা পি স্কোয়ার হয়ে যাবে আর সাইন পি এক্স, ঠিক আছে। কারণ কস পি এক্স মানে হচ্ছে মাইনাস সাইন পি এক্স, আর পি এক্সটা হবে পি, আর বাইরে একটা পি ছিল তাই পি স্কোয়ার মাইনাস ওই কসের জন্য মাইনাস। এবার এটাকে দেখবো নিয়ে এখানে ডেরিভেটিভ করব, কারণ এখানে y2 আছে এখানে y3 আছে, ঠিক আছে। তাহলে এর ডেরিভেটিভ কত হবে, এর ডেরিভেটিভ হবে কস পি এক্স ইন্টু আবার পি, তাহলে এখানে মাইনাস পি কিউব কস পি এক্স। এটার ডেরিভেটিভ কী হবে, কস মাইনাস হয়ে যাবে তাই এটা প্লাস হয়ে যাবে, তাহলে পি টু দি পাওয়ার 4, পি এর পাওয়ার বেড়ে যাবে একটা করে, আর কস একবার সাইন হবে একবার কস হবে, এই হবে কসটা সাইন হয় আবার পরেরটাই কস হবে। তাহলে এখানে কস আছে, তাহলে এখানে সাইন পি এক্স। এরপরে কী হয়ে যাবে, পি একটা পাওয়ার বেড়ে যাবে, সাইন পি এক্সটা কী হয়ে যাবে কস পি এক্স। তাহলে এখান থেকে এখানে যখন আসবো তখন যেহেতু কস একটা বাইরে মাইনাস দিতে হবে, আর পি এর পাওয়ার বাড়লো একটা 6 হয়ে গেল, আর এটা সাইন পি এক্স। নেক্সট এখান থেকে যখন এখানে যাব তখন পি এর পাওয়ার একটা বাড়বে, পি টু পাওয়ার 7 হবে, মাইনাসটা এক্সিস্ট করবে কারণ সাইন আছে, আর এখানে এটা কস পি এক্স। এবার কস এসছে তাহলে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর পি এর পাওয়ার একটা বেড়ে যাবে এই পি এক্সটার ডেরিভেটিভের জন্য, তাহলে পি টু পাওয়ার 8 সাইন পি এক্স। তাহলে এটা আমাদের y8 অবধি লেখা হয়ে গেল। এবার দেখা যাক কিছু কমন যায় কি না। ফার্স্ট কলামে কিছু কমন যাচ্ছে কি না যাচ্ছে না, সেকেন্ড কলামে কিন্তু আমি পিটা কমন নিতে পারি, সেকেন্ড কলাম থেকে পিটা কমন নিলাম, আর থার্ড কলাম থেকে যদি আমি পি স্কোয়ার কমন নিতে পারি, পি স্কোয়ার কমন নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে ডিটারমিনেন্টটা কী পড়ে আছে দেখি, সাইন পি এক্স, এটাতে যেমন আছে মাইনাস পি কিউব কস পি এক্স আর মাইনাস পি টু দি পাওয়ার 6 সাইন পি এক্স, এটা পড়ে আছে। এখানে পি কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে পড়ে আছে কস পি এক্স, পি কমন নেওয়া হয়েছে তাহলে পি কিউব সাইন পি এক্স, আর এখানে পি কমন নেওয়া হয়েছে তাহলে এটা মাইনাস পি টু দি পাওয়ার 6 কস পি এক্স। থার্ড কলম থেকে পি স্কোয়ার কমন নিয়েছি তাহলে এটা মাইনাস সাইন পি এক্স, পি স্কোয়ার কমন এটা পি কিউব কস পি এক্স, আর এটা পি স্কোয়ার বাইরে বেরোলে এটা পি টু দি পাওয়ার 6 সাইন পি এক্স, এই এসছে। আচ্ছা এবারে আমি যদি একটা এখান থেকে -1 কমন নিয়ে বাইরে পাঠিয়ে দিই, দেখো থার্ড কলমটা থেকে যদি -1 কমন নিয়ে বাইরে পাঠাই তাহলে এটা পি কিউব ছিল, পি আর পি স্কোয়ার গুণ করে, তাহলে মাইনাস পি কিউব হয়ে গেল, এটা মাইনাসটা বাইরে আসছে, তাহলে -1 কমন নিয়েছি, থার্ড কলম থেকে আমি -1 কমন নিয়েছি, তাহলে এখানে মাইনাসটা থাকবে না কিন্তু এই দুটোতে মাইনাস চলে আসবে, তাহলে এটা সাইন পি এক্স, দেখো কলম 1-এর সঙ্গে সেম হয়ে যাচ্ছে, মাইনাস পি কিউব কস পি এক্স, ঠিক আছে, আর এটা মাইনাস পি টু দি পাওয়ার 6 সাইন পি এক্স। সেকেন্ড কলাম যেমন আছে থাকো কস পি এক্স সাইন পি এক্স আর মাইনাস পি টু দি পাওয়ার 6 কস পি এক্স। এবার -1 কমন নিয়েছি তাহলে এটা সাইন পি এক্স হয়ে গেছে, এটা মাইনাস পি কিউব কস পি এক্স কিউব এটা, হ্যাঁ, আর এটা মাইনাস পি টু দি পাওয়ার 6 সাইন পি এক্স। ক্লিয়ার?
তাহলে এখন দেখো এই কলাম আর এই কলাম মানে কলম 1 আর কলম 3 আইডেন্টিক্যাল হয়ে গেছে, ঠিক আছে। সাইনগুলোও দেখো, আর এখানে পি কিউব, এখানে পি কিউব, পি টু বা 6, এখানে সাইন পি এক্স। যেহেতু কলম 1 ইকুয়াল টু কলম 3, তাহলে আমি এই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 বলতে পারি। তাহলে মাইনাস পি কিউব ইন্টু 0 মিনস 0। তাহলে এই নির্ণায়কটির মান কত হবে? 0, ঠিক আছে। 34 দেখো বলেছে যদি একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে 1 প্লাস এ এক্স, 1 প্লাস বি এক্স, 1 প্লাস সি এক্স, ফার্স্ট রোতে আছে, সেকেন্ড রোতে কিছু এরম দেওয়া আছে, থার্ড রো। এখানে ইকুয়াল টু দিয়েছি এ জিরো সাফিক্সে প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস এ থ্রি এক্স কিউব হয়, তবে এ জিরো মানে কনস্ট্যান্ট টার্মটা এই ডিটারমিনেন্ট থেকে যে কনস্ট্যান্ট টার্মটা বেরোবে তার ভ্যালু বার করতে বলেছে। ফার্স্টে দেখা যাক রো ওয়ান মাইনাস রো টু করে, আর রো টু মাইনাস রো থ্রি করে দেখা যাক কিছু হয় কি না। তাহলে আমি রো ওয়ান ড্যাশ সেটা রো ওয়ান মাইনাস রো টু, আর রো টু ড্যাশ সেটা রো টু মাইনাস রো থ্রি, এটা করে একবার দেখছি, কারণ ওয়ানগুলো কেটে যাবে। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে কি আসছে, ওয়ানগুলো কাটছে, আর এখানে এক্স কমন নিলে এ মাইনাস এ ওয়ান, এটা থেকে এটা মাইনাস, এটা থেকে এটা মাইনাস করলে এক্স কমন নিলে বি মাইনাস বি ওয়ান, ওয়ানগুলো কাটছে। এখানেও সেম হচ্ছে, এখানে এক্স কমন নিলে সি মাইনাস সি ওয়ান, আবার এটা থেকে এটা মাইনাস করলে ওয়ান কাটছে আগের মতোই, এখানে এক্স কমন নিয়ে এ ওয়ান মাইনাস এ টু, এটা থেকে এটা মাইনাস করছি, তাহলে এক্স কমন নিলে বি ওয়ান মাইনাস বি টু, এটা থেকে মাইনাস করলে এক্স কমন নিলে সি ওয়ান মাইনাস সি টু, আর থার্ড রোটা যেমন আছে তেমনি থাকলো, এটা ওয়ান প্লাস বি টু এক্স আর ওটা ওয়ান প্লাস সি টু এক্স, ঠিক আছে। এবার ফার্স্ট রো থেকে এক্সটা কমন নিয়ে বাইরে পাঠালাম, আর সেকেন্ড রোতেও এক্স কমন নিয়ে বাইরে পাঠালাম, তাহলে এক্স স্কোয়ার, এই এক্সটাও গেল একটা এক্স, আর এইখান থেকে একটা এক্স গেল, তাহলে এক্স স্কোয়ার। তাহলে পরে থাকছে এ মাইনাস এ ওয়ান, বি মাইনাস বি ওয়ান, সি মাইনাস সি ওয়ান, ঠিক আছে, সি মাইনাস সি ওয়ান, আর এখানে এ ওয়ান মাইনাস এ টু, বি ওয়ান মাইনাস বি টু, সি ওয়ান মাইনাস সি টু, আর ওয়ান প্লাস এ টু এক্স, ওয়ান প্লাস বি টু এক্স, আর ওয়ান প্লাস সি টু এক্স, এই পড়ে আছে, বাইরে এক্স স্কোয়ার। আচ্ছা এবার যদি আমরা এক্সপ্যান্ড করে দিই, হ্যাঁ ধরো এক্সপ্যান্ড করতে চাইছি, তাহলে সেক্ষেত্রে এক্স স্কোয়ার তো এই ডিটারমিনেন্টের ভ্যালুর সঙ্গে মাল্টিপ্লাই হবেই হবে, তো একটু জাস্ট দেখা যাক যে এক্স স্কোয়ারটা তো থাকছেই, এটা এক্স স্কোয়ার যেমন আছে থাকলো। এবার এই ডিটারমিনেন্টটাকে যদি আমি এক্সপ্যান্ড করি ফার্স্ট কলম সাপেক্ষে, তাহলে এ মাইনাস এ ওয়ান, এটা কলম আর রো বরাবর চাপা দিলে এটা ইন্টু এটা, দেখো বি ওয়ান মাইনাস বি টু ইন্টু ওয়ান প্লাস সি টু এক্স, এটা এটা সঙ্গে এটা মাল্টিপ্লাই, মাইনাস ওয়ান প্লাস বি টু এক্স, ওয়ান প্লাস বি টু এক্সের সঙ্গে সি ওয়ান মাইনাস সি টু হবে, হ্যাঁ সি ওয়ান মাইনাস সি টু, এটা মাল্টিপ্লাই হবে, বোঝা গেছে। সেম আবার আমরা যখন এ ওয়ান এখানে মাইনাস পজিশানে আছে, তাহলে এ টু মাইনাস এ ওয়ান হয়ে যাবে, এটা রো আর কলম বরাবর যখন চাপা দেবো এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, আর তারপরে আমরা যখন লাস্টে এটা করব তখনও ওয়ান প্লাস এ টু এক্সের সঙ্গে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। তো যাই হোক না কেন এই যে ভ্যালুটা এখানে বেরোবে তার সঙ্গে আমাকে এক্স স্কোয়ারকে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে, আর এখানেও এক্স আছে, তো আলটিমেটলি এক্স স্কোয়ারের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে এক্স গুণ হয়ে এক্স কিউবও হয়ে যাবে, হ্যাঁ। তো কিছুতেই আমাদের কিন্তু এই যে ডিটারমিনেন্টের ভ্যালুটা সেখানে এক্স বর্জিত কোনো রাশি আসা সম্ভবই না, মানে শুধু কনস্ট্যান্ট আসবেই না, তাই না, যেহেতু বাইরে একটা এক্স স্কোয়ার আছে, কনস্ট্যান্ট আসতে পারতো যদি একটা ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে কোনো জায়গায় থাকতো, তাহলে সেটা গুণ হয়ে গিয়ে কেটে গিয়ে কনস্ট্যান্ট আসার সম্ভাবনা ছিল, কিন্তু এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে সেটা আসা কখনোই সম্ভব নয়, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এই ডিটারমিনেন্টের ভ্যালু সঙ্গে আমরা যখন এক্স স্কোয়ার বাইরে চলে এসেছি গুণ করব, তখন কখনোই এই ডিটারমিনেন্টের ভ্যালুটা এক্স বর্জিত হওয়া সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যে এ জিরো বার করতে দিয়েছে, তাহলে এ জিরোর মান এখানে কী হবে, মাস্ট বি জিরো, ঠিক আছে, বাইরে যেহেতু এক্স স্কোয়ার চলে এসছে। তাহলে আশা করি লজিকটা বুঝতে পেরেছো। তাহলে এ জিরোর ভ্যালুটা হবে জিরো। পরের অঙ্কটা যাই।
35। একটা ডিটারমিনেন্ট দিয়েছে, ফার্স্ট রোটা 1 1 1, তারপরে সেকেন্ড রোটা 1 ওমেগা স্কোয়ার ওমেগা, থার্ড রোটা হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তো আমি দেখো এখানে একটা জিনিস করতে পারি, 1 ওমেগা ওমেগা স্কোয়ার থাকলেই আমাদের কি মনে আসে? আমাদের মনে আসে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটাকে ইউজ করার কথা। তাহলে আমি এটা যোগ করলাম, তাহলে 3। এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা একই ব্যাপার, 1 প্লাস ওমেগা স্কোয়ার সুবিধা পাবো আমরা। আর এখানে 1 ওমেগা স্কোয়ার ওমেগা যেমন আছে, 1 ওমেগা স্কোয়ার। তার পাশে লিখে দিলাম C1 ড্যাশ, সেটা C1 প্লাস C2 প্লাস C3। ক্লিয়ার? তাহলে এটা দেখো এখানে দুটো জিরো চলে এলো, 3 0 0 1 ওমেগা স্কোয়ার ওমেগা 1 ওমেগা স্কোয়ার। এবার ফার্স্ট কলমটার সাপেক্ষে বিস্তৃত করে দিই, কারণ দুটো জিরো এসে গেছে, শুধু 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা ইন্টু এটা, তার মানে ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস ওমেগা ইন্টু ওমেগা মানে ওমেগা স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি? ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা কিউব ইন্টু ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা কিউব মানে 1, তার মানে 3 ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। বোঝা গেছে? এবার ওমেগা মানে কি? ওমেগা মানে -1 প্লাস √3i/2, মানে এখানে 2 এরমভাবে ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে? আর ওমেগা স্কোয়ার কী হবে? ওমেগা স্কোয়ার হবে -12, এখানে প্লাসটা মাইনাস √3i/2। এবার এই দুটোকে আমাকে মাইনাস করতে হবে, বিয়োগ করতে হবে, তাই না? এখানে তাই দেওয়া আছে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে আমি যদি মাইনাস করি তো এটা প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে। তাহলে এটা -1 প্লাস হাফ কেটে যাচ্ছে, আর এখানে দুখানা √3i/2 আসছে। তাহলে 3 ইন্টু 2 ইন্টু √3i/2, দুখানা √3i/2, ঠিক আছে? তাহলে 2 আর 2 কেটে গেল, তাহলে 3√3 বাইরে i। দিস ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে? দেখে নাও এটা 35-এর অঙ্কটা। ছত্রিশ অঙ্কটা বলেছে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, সেটা ইকুয়াল টু ল্যামডা a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার হলে তাহলে ল্যামডার মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এবার দেখো ফার্স্ট ডিটারমিনেন্টের ভ্যালুটাকে একটু বার করার চেষ্টা করা যাক। তো এখানে ফার্স্ট কলম থেকে এ আমি বাইরে বার করে দিই, কমন আছে। সেকেন্ড থেকে কলম থেকে কমন আছে কত? বি আছে। থার্ড কলম থেকে সি কমন আছে। তাহলে এখানে পড়ে থাকলো -a b c, ঠিক আছে? এ বেরিয়ে গেছে, তাহলে এখানে বি চলে গেলে a - b, আর এখানটায় বি বেরিয়ে গেছে, তাহলে সি, ঠিক আছে? তারপরে থার্ড কলমে আছে এ, সি বেরিয়ে গেছে বলে এখানে বি, আর এখানে -c, এইটা ইকুয়াল টু এরম দেওয়া আছে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। বা এবার আবার ফার্স্ট রো থেকে এ বেরোলো, সেকেন্ড রো থেকে বি বেরোলো, আর থার্ড রো থেকে সি বেরোলো, তাহলে এখানে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার হয়ে গেল। এ বেরোলে এখানে a স্কোয়ার, বি বেরোলে এখানে b স্কোয়ার, সি বেরোলে এখানে কমন ফ্যাক্টর হিসেবে c স্কোয়ার হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি -1 1 1, এখানে 1 -1 আর 1, আর এখানে 1 1 -1। এটা a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ইন্টু ল্যামডা পড়ে আছে। তাহলে এবার a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ারটা দুই থেকে কেটে দেওয়া যায়, তাহলে ল্যামডার মানটা এই ডিটারমিনেন্টের ভ্যালুটাই হবে। তাহলে ফার্স্ট কলম সাপেক্ষে আমি এখানে আমি জিরো আনতে পারি, এক্সপ্যান্ডও করে দেওয়া যায়, নাহলে এখানে একটা জিরো আনা যায়। তাহলে এখানটা আমি এটা প্লাস এটা করছি, দেখো এটা প্লাস এটা করলে 0, এটা প্লাস এটা করলে 0, এটা প্লাস এটা করলে 2, তো 1 -1 1 আর 1 1 -1, এটা ইকুয়াল টু এটা পড়ে আছে, ঠিক আছে? তাহলে এবার ফার্স্ট কলম সাপেক্ষে এক্সপ্যান্ড করে দিই, দুটো জিরো চলে এসেছে, তাহলে অনলি 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 2 ইন্টু রো আর কলম চাপা দিলে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তার মানে এটা ইন্টু এটা কত হবে? 1 মাইনাস -1 ইন্টু 1, তার মানে +1, ঠিক আছে? তো 1 আর এখানে 1, তাহলে 2, তাহলে এটা কত আসছে? 2 2 যা 4, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 4। তাহলে ল্যামডার মান বার করতে বলেছে, তাহলে ল্যামডার মান এসছে 4, ঠিক আছে? এটা 36-এর অঙ্কটা। 37টা দেখো, 37-এর অঙ্কটা বলেছে যদি একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, তার ফার্স্ট রোতে 10c4
10C5 আর 11CM এটা দেওয়া আছে। সেকেন্ড রোটা আছে 11C6, 11C7 আর 12CM+2। থার্ড রোতে আছে 12C8, 12C9 আর 13CM+4। এই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 দেওয়া আছে, তাহলে এম এর মান নির্ণয় করতে দিয়েছে। তাহলে ফার্স্ট একটু দেখা যাক এখানে 10। আমাদের একটা ফর্মুলা আছে NCR প্লাস NCR মাইনাস 1 ইজুকাল টু N+1 CR। এই ফর্মুলা আমরা জানি, কম্বিনেশনে করেছি যে এখানে দুটো সেম থাকলে এখানে একটার যদি ডিফারেন্স থাকে তাহলে এখানে একটা অ্যাড হয়ে যায়, N+1 হয়ে যায়, আর এখানে দুটোর মধ্যে যেটা বড় সেটা বসিয়ে দিতে হয়। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা কি করছি দেখো, C2 ড্যাশ সেটাকে হচ্ছে C2 প্লাস C1। C2কে আমি চেঞ্জ করছি C1 এর সঙ্গে যোগ করে। তাহলে কলাম 1টাকে যেমন আছে রেখে দিলাম। এবার এটা চেঞ্জ করব এটা প্লাস এটা করে। তাহলে 10C5 প্লাস 10C4 হলে এখানে পড়ে যাচ্ছে একই জিনিস। তাহলে 10টা এখানে n এর কাজ করছে। তাহলে এখানে রেজাল্টটা এটা প্লাস এটা করলে কি হবে, 11C5 বড়টা বসবে। 5 আর 4-এর মধ্যে 5টা বড়, আর মধ্যে 8টা বড় ছিল এবং তাদের ডিফারেন্সটা 1 হতে হবে। যেমন 5 আর 4-এর মধ্যে ডিফারেন্স 1-এর আছে, তাহলে আমি 11C5 লিখতে পারি। তাহলে ইজিলি আমি এটাতে এটা প্লাস এটা যখন করব তাহলে এটা 12C আর বড়টা লিখব 7। এটা প্লাস এটা করবো যখন, তখন 13C 9, 9 আর এটার মধ্যে 9টা বড়। আর থার্ড কলাম যেমন আছে 11CM, ঠিক আছে, তারপরে 12CM+2 আর 13CM+4 এটা দেওয়া আছে ইকুয়াল টু 0। তো এই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে যেহেতু 0 দেওয়া আছে তাহলে নিশ্চয়ই দেখো এখানে 11C5 আছে, 11CM আছে, 12 এখানে 12, হ্যাঁ, C7 এখানে CM+2, এখানে 13 এখানে 13, C9 আছে এখানে CM+4 আছে। তাহলে নিশ্চয়ই এই কলাম নিশ্চয়ই সমান। C2 আর C3 এরা ইকুয়াল হয়েছে বলেই 0 ভ্যালুটা এসছে। তাহলে এটা যদি ইকুয়াল হয় তাহলে আমি তুলনা করি, তাহলে এখানে m এর জায়গায় কী হওয়া উচিত, m এর জায়গায় 5 হওয়া উচিত, তবেই এটা ইকুয়াল হবে। এটা যদি 5 বসিয়ে দিই তাহলে এরকম এখানে 5+2 7, এটাও ঠিক আছে, এখানে 5+4 9, তাও মিলে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি m = 5, ঠিক আছে। C2 = C3 বলেই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হয়েছে, হ্যাঁ, দুটো কলাম আইডেন্টিক্যাল বলে। এবং তাহলে আমরা তুলনা করে দেখতে পাচ্ছি যে এখানে 5 থাকলে এখানেও 5 থাকতে হবে। তবে আমাদের এটা 7 হলে এখানেও তাহলে আমাকে m এর মানটা 5 বসালে স্যাটিসফাই করছে, ঠিক আছে। তাহলে এখানে m এর মানটা কত হবে, 5, তবে কিন্তু আমার এখানে এই দুটো কলাম আইডেন্টিক্যাল হবে m এর মান 5 হওয়ার জন্য। ক্লিয়ার?